আমাদের দোতারা শিক্ষা কোর্সের এটা হচ্ছে 23 নাম্বার ভিডিও। তো এই ভিডিওতে আমরা এই যে ক্যাপো বলে না, ক্যাপোর ব্যবহার শিখব। ক্যাপো বলতে হচ্ছে এই জিনিসটা, অনেকে এই জিনিসটা এখানে ব্যবহার করে না, এটা আসলে কি বা কি কারণে ব্যবহার হয়, অথবা কেউ কেউ কলমও ব্যবহার করে, এটাতে রাবার বা যে কোনো কিছু দিয়ে রশি দিয়ে কলম এইভাবে ব্যবহার করে। তো এই জিনিসটাই আর কি শিখব। তো এটা শিখতে হলে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে একটা কি বলে সার্কেল। তো যারা আমাদের কোর্সের স্টুডেন্ট তারা তো জানেনই, এটা ইউটিউবে পাবলিক থাকবে, সেই জন্যই আর কি ভিডিও জিনিসগুলো পুনরায় বলা, যাতে বুঝতে পারে মানুষ বা যে কেউ দেখতেছে যে। তো সাধারণত আমরা তো স্কেল আলোচনা করেছিলাম। তো স্কেল হচ্ছে কি একটা নির্দিষ্ট মাপকাঠি। স্কেল জিনিসটা হচ্ছে ইংরেজি শব্দ, এটা মাপকাঠি আর কি, এটার বাংলা বলা যায়। তো স্কেল সাধারণত মাপকাঠি, অর্থাৎ নির্দিষ্ট একটা মাপ, এতটুক থেকে এতটুক ধরেন। এই আমাদের এই স্কেলের কথা তো শুনেছেন আপনি, গান গাইতে হলে বিভিন্ন রকম, অর্থাৎ 12টা স্কেল হয়। আমার কথা শুনেন, 12টা স্কেল হয়। একদম নিচে যেটা স্কেল আছে, ধরেন যে এইটার দূরত্ব এইখান থেকে এতটুক, এতটুক, এখান থেকে এতটুক হচ্ছে নিচের একদম স্কেলটা, তারপরটা এখান থেকে এতটুক, তারপরটা এখান থেকে এতটুক, এইভাবে করে 12টা স্কেল হয়। এখন একদম নিচে যেটা স্কেল আছে সবার নিচে, সেই স্কেলটা হচ্ছে একদম আপনার নিচু গলায় গাইতে হয়। যারা মেয়ে মানুষ তাদের জন্য এই নিচু স্কেলটা হয়। তো দেখা যায় যারা ছেলে মানুষ তারা কণ্ঠ একটু ভারী টাইপের হয়, তাদের জন্য একটু উঁচু স্কেলগুলো হয়। তো সাধারণত আমাদের এখানে 12টা স্কেল হয়। স্কেলগুলোর নাম আমি বলি আপনাকে। এগুলো অ্যালফাবেট অর্থাৎ ABCD দ্বারা প্রকাশ করা হয়। যে এ, এরপর আসে এ শার্প বা হ্যাশ যেটাই বলেন। আপনার মাথায় রাখতে হবে এর উপরে এটা, এটা যদি এ হয়, এ শার্পটা হচ্ছে এটা। এটা যদি এরকম হয় এ শার্পটা হবে অর্থাৎ এ থেকে এ শার্পটা বেশি। এভাবে করে বি, বি এর কোনো শার্প হয় না। আপনাদের এখানে মাথায় রাখতে হবে বি এবং ই, এই দুইটার কোনো শার্প হয় না, আর সবগুলার একটা একটা করে শার্প হয়। এ শার্প, এই যে বি, বি এর পরে দেখেন সি আসছে, সির বি এর কোনো শার্প হয়নি। সি এর পরে সি শার্প, তারপরে ডি, ডি শার্প, এই যে ইর কোনো শার্প হয়নি। আবার ই এর পরে এফ, এফ শার্প, জি, জি শার্প। অর্থাৎ এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই হলো মোট 12টা স্কেল। স্কেল জিনিসটা তো বুঝতে পেরেছেন আশা করি। এখন আপনার যখন জি শার্পটা শেষ হবে, এই যে জি শার্পটা শেষ হওয়ার পর আবার এতে শুরু হবে। এটা জাস্ট ঘুরতে থাকে আর কি, এভাবে ঘুরতে ঘুরতে এই যে এ শার্প বি সি আবার আগের মতোই। অর্থাৎ আপনি জি শার্পে এখানে ধরেন যে জি শার্প করতে করতে এত দূরে চলে আসছে। এখন কিভাবে এটা আসবে একটু পরে বলতেছি। এখন এটার পরে যখন আবার সামনে আগাবেন আবার এতে চলে আসবে। এখন এটার সারেগামার গঠনটা আমি কোর্সের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম উকুলেলে দিয়ে। তো এই যে উকুলেলে দিয়ে আমি আরেকবার দেখাই জিনিসটা। তো এইখানে দেখেন উকুলেলেতে একটা ঘর, এই যে 2 3 4 5, আমাদের দোতারার ক্ষেত্রে কিন্তু এই ঘরগুলা নাই। এখন আপনার দেখেন এই যে এটা হচ্ছে সা, অর্থাৎ এই যে 2 নাম্বার তারটা যদি বাজাই, আর আমাদের দোতারার ক্ষেত্রে সুর তার যেটা, সেটা হচ্ছে সা। এখন এই সাটা নির্দিষ্ট একটা নোটে বাঁধা আছে না, আমরা যখন টিউন করেছিলাম, এই যে এটা কিসে ছিল, আমাদের সিতে ছিল। এখন আমাদেরকে ধরতে হবে যেটা সুর তার, সেটাই হচ্ছে স্কেলের ভিত্তি, অর্থাৎ ওটাই স্কেল। তার মানে এটা ছিল আমাদের সি। এখন সি থেকে যদি আমরা এক ঘর এইদিকে আগাই, এই যে ওপেন হচ্ছে সি, এটা আসলো তাহলে কি সি শার্প। তারপরে কি আসবে দেখেন তো, সি শার্পের পর ডি, তারপর ডি শার্প, তারপরে ইর কোনো শার্প হয় না, এফ, এভাবে করে আগাইতে থাকবে। এখন দোতারার ক্ষেত্রে কি, আমি তো বলেছিলাম যে দোতারার ক্ষেত্রে আমাদের উকুলেলের ক্ষেত্রে হয় কি, যেহেতু ঘাট করা আছে উকুলেলের ক্ষেত্রে, কিন্তু দোতারার ক্ষেত্রে এটা নাই। তো আমরা সুর তার এই যে মাঝে দুইটা, এখন এই যে এইখানে একটা ঘর বাদ দিয়ে আমরা রে ধরি না, ওই যে আমি তো দেখিয়েছিলাম। যারা সারেগামার ভিডিওটা দেখেন নাই আমার, দেখে আসেন তাহলে আরও জিনিসটা ইজি হবে। তো এখানে একটা বাদ দিয়ে এখানে ধরেছিলাম, তার মানে কি এই যে এইখানে একটা ঘর যেটা ধরা আছে সা, তারপরে এই যে এটা একটা, তারপরে এটা একটা। এই যে উকুলেলেতে দেখেন এই যে এইখানে একটা, এই যে ধরা আছে, তারপরে এখানে একটা, তারপরে এখানে একটা, রের আগে আরো একটা ঘর আছে। এখন এটা যদি সি হয়, তার মানে এটা সি শার্প, ডি, ই, এফ, এফ শার্প, সি, জি শার্প। এই যে জি শার্প যখন চলে আসছে, জি শার্পের পর আবার এ শার্প, বি, এভাবে করে চলতেই থাকবে। এখন ধরেন আপনার কেউ একজন গান গাইবে, তার গলা অনেক উঁচু, সে সাপোজ এখন আপনার আছে এটা সিতে, সে গান গাইবে ডিতে।
তার মানে কি দাঁড়াচ্ছে দেখেন তো, এই যে সি শার্প, এই যে এটা ছিল কি সি, টিউন করার সময় কিন্তু আমি উল্লেখ করেছিলাম, যারা দেখেন নাই তাদের হয়তো বা জিনিসটা বুঝতে কঠিন হবে। এখন ধারাবাহিকতার মধ্যে না থাকলে হয়তো অনেকে ইউটিউব থেকে দেখতেছে, জিনিসটা কঠিন লাগতেই পারে, এটা স্বাভাবিক। তো এটা ছিল কি সি, তার মানে এখানে একটা ঘর আসলে সি শার্প, তার পরবর্তীতে আমরা যেখানে রে ধরি এটা হলো ডি। আপনি যদি এই বরাবর ক্যাপোটা লাগান, ক্যাপোটা কোথায় গেল, এই যে এই বরাবর, এই যে এই বরাবর ক্যাপোটা লাগান, আপনার এটা ডিতে চলে আসছে। এখন আগে যখন সিতে গাইতেন তখন গালাটা অনেক নিচুতে গাইতে হতো, যখন ডিতে চলে আসলেন তার মানে সিট থেকে চিল্লায় গাইতে হবে আপনাকে। এভাবে করেই আর কি স্কেলগুলো হয়। তো ধরেন যে কেউ এফে গান গাইতে চাইলো, তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে সি ওপেন কোথাও না ধরে সি শার্প, তারপর ডি, তারপরে এই যে ডি এর পর ডি শার্প, তারপরে ই, এর কোনো শার্প হয় না, তারপরে এফ, অর্থাৎ তাহলে কি এইখানে এই যে এই বরাবর যদি আমরা ক্যাপোটা লাগাই, আমার এটা এফে চলে আসলো। ধরেন যে ক্যাপো আমার এই যে এই বরাবর দিলাম লাগিয়ে, আমার এটা এফে চলে আসলো। এখন আপনার বা আপনি যদি নিজেও চান এইভাবে অন্য অন্য স্কেলে গান গাইতে পারেন। এখন স্কেল যখন বদল হয়ে যাবে বাকি সব ঠিক। এখন ধরেন যে আপনি যখন ক্যাপো সারা বাজাচ্ছেন তখন এই যে এটা সা, এই যে রে, গা, মা, পা, ধা, নি, সা এইভাবে তো বাজাচ্ছেন। যখন ধরেন যে এইখানে ক্যাপো দিলেন, অর্থাৎ সি এর পরে সি শার্প প্রথমটাতেই, তখন আপনার মাথায় রাখতে হবে যে আগে যখন এই মাথাটা ছিল যেমন, এখন এইটা হয়ে গেল আপনার মাথা। এর পরবর্তীতে সা, এই মাঝে একটা ঘর বাদ দিয়ে রে, আপনার এখানে কিন্তু মাঝে আরও একটা ঘর আছে। তার মানে কি আমরা যখন ওপেন ছিল তখন একটা ঘর বাদ দিয়ে রে ধরি নাই, আগের সব যা নিয়ম আছে তাই থাকবে, শুধুমাত্র ঘরগুলো আগিয়ে আসবে, ওই অনুযায়ী আপনাকে বাজাতে হবে। এটা এভাবে করে আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন বিভিন্ন স্কেল পরিবর্তন করে, তাহলে বাজানোর এই যে ব্যাপারটা বিভিন্ন স্কেলে এই জিনিসগুলো সহজেই দেখতে পাবেন। তো অনেকে ইউটিউব থেকে দেখতেছে, তো তাদের উদ্দেশ্যে বলি, এটা হচ্ছে আমাদের একটা পেইড কোর্সের ভিডিও আর কি। এটা আমাদের 23 নাম্বার ভিডিও। এর আগে এই কোর্সের 22টা ভিডিও এটা ইউটিউবে পাবলিক করা অনেকটা প্রমোশনের জন্য, অনেকে বলে যে কোর্সের ভিডিওগুলো কীরকম। তো এটাতে আমি জাস্ট এই ক্যাপোর বিষয়টা উল্লেখ করেছি। এর আগে আমাদের সকল বেসিক বিষয়গুলো, সুর খুঁজে পাওয়া, তাল বাজানো, তালের সাথে গান বাজানো, যে কোনো গানের তাল খুঁজে পাওয়া ইত্যাদি ইত্যাদি সকল বিষয় আছে। যারা রেকর্ডেড কোর্সের স্টুডেন্ট আপনারা তারা তো জানেনই। তো মোটামুটি আমাদের এই কোর্সটা হচ্ছে রেকর্ডেড, অর্থাৎ ভিডিও আকারে। তো ভিডিও আকারে থাকলেও দেখা যায় শিখতে গেলে সমস্যা হয়, এটাই স্বাভাবিক। তো আপনার সমস্যা হলেও আপনি যে কোনো সময় আমাকে নক দিলেন, আমি সেটার সমাধান দিয়ে দিলাম, কারণ শেখার জন্যই তো আসছেন। আর অনেকে পেইড কোর্স জন্য মনে করতে পারেন, অনেক মনে হয় টাকা পয়সার ব্যাপার, আসলে বিষয়টা এরকম নয়। দেখা যায় শখের জিনিস, শখের সামনে কখনো টাকা পয়সার ইয়ে করা যায় না। তো জাস্ট দেখা যায় আপনি হয়তো বা কোথাও শিখতে গেলে আমাদের এই কোর্সের মূল্যের 1 মাসেও ওইখানে আপনার খরচ হয়ে যেতে পারে, 1 মাসে আমাদের কোর্সের সমমান মূল্য। তো দেখা যায় আমাদের এই কোর্সটা আপনার শিখতে যতদিন সময় লাগবে ততদিন পর্যন্ত এই স্বল্প একটা মূল্যে আপনার শেখা শুরু থেকে শেষ সব কিছুই আমাদের গাইডলাইনের মধ্যে থাকতেছে। এক কথা, আপনার শেখা যতদিন শেষ হচ্ছে না, আসলে তো শেখার শেষ নাই, মিনিমাম একটা পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত। তো যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন অথবা জয়েন করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জয়েন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।